গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, তোমাদের আজ এক মজার গল্প শোনাবো, চতুর খরগোশ ও অহংকারী সিংহের গল্প। বন্ধুরা, কোনো এক সময় এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর সিংহ বাস করত। সে প্রত্যেক দিন অনেক প্রাণী শিকার করত। জঙ্গলে সব প্রাণীরা ভয়ে কাঁপত, তাদের ঘাড়ে হালুম করে ঝাঁপিয়ে পড়ার মতো করে তাদের ভয় দেখাতো। সিংহের নাম শুনে তো প্রত্যেকটি প্রাণীর ভেতরে এক ভয়ের সঞ্চার হয়। তারা কি করবে ভেবে পায় না, এবং সিংহ এত প্রাণীকে শিকার করত যে সে নিজেও একা সেটা ভক্ষণ করতে পারতো না। তো প্রত্যেকটি প্রাণীর জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে গেছিল। তাই প্রত্যেকটি প্রাণী ওই সিংহের নাম শুনে এমন পরিমাণে ভীত এবং সন্ত্রস্ত হতো যে তারা ঘরের ভিতরে শান্তিতে থাকতে পারতো না। তারা সকলে একটা বৈঠক আয়োজন করলো, সবাই মিলে একটা আলোচনা সভার তৈরি করলো, এবং সেখানে বনের সমস্ত প্রাণীরা এসে তাদের নিজস্ব মতামত দিতে শুরু করলো। এবং এই আলোচনায় এটা ঠিক হলো যে প্রত্যেক দিন একজন করে প্রাণী সিংহের কাছে যাবে এবং নিজেকে উৎসর্গ করে দেবে। এতে কি হবে, বনের সমস্ত প্রাণীকে একসাথে মরতে হবে না। কারণ সিংহ প্রত্যেক দিন অসংখ্য প্রাণীকে মারত, কিন্তু সবগুলো তো খেতে পারতো না, তাই অপচয় হতো। তাই সিংহের কাছে গিয়ে সমস্ত প্রাণীরা গিয়ে এটাই ঠিক করলো যে আমরা প্রত্যেক দিন একজন একজন করে আপনার কাছে আসব, আপনি আমাদেরকে ভক্ষণ করবেন, কিন্তু আপনি এর পরিবর্তে কোথাও কোনো প্রাণীকে আপনারা শিকার করবেন না। আমরাও শান্তিতে থাকবো, আপনারও পেট ভরে যাবে, আপনিও ক্ষুধার্ত আর থাকবেন না। তো এই কথা শুনে সিংহ তো বেজায় খুশি। সিংহ তো খুব ভালোভাবে এই ব্যাপারটাকে নিল। এবারে প্রথম দিনই আসলো সেই ছোট্ট খরগোশের পালা। যে চতুর খরগোশ, সে তো খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে যেতে লাগলো। খরগোশটি ছিল বেজায় বুদ্ধিমান এবং খুবই উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন প্রাণী। সে ইচ্ছে করে দেরি করে গেল এবং সিংহের কাছে গেল। সিংহ তো রেগে ফেটে পড়ল। সিংহ বলল, এত দেরি কেন? তুমি কেন এত দেরি করে আসলে? তুমি জানো না আমার খিদে পেয়েছে? এমনিতেই তো তুমি একটা ছোট্ট প্রাণী, তোমাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ হবে না। খরগোশ তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ জানেন, আমি আসছিলাম, কিন্তু পথে আর একটি বড় সিংহ আমাকে আটকালো। সে বলল সেই নাকি বনের আসল রাজা, এবং এই ব্যাপারটাতে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই ভাবলাম তাড়াতাড়ি আপনার কাছে এসে খবরটা দিই। তো তখন এই কথা শুনে সিংহ বেজায় রেগে গেল। সে বলল, চলো আমি দেখি কে তোমার পথ আটকায়, আমাকে দেখাও সেই সিংহকে, চলো, তুমি মিথ্যা কথাও তো আমাকে বলতে পারো। বলে সিংহ খরগোশকে পুরো তাড়িয়ে নিল। খরগোশ এই সুযোগেরই অপেক্ষায় ছিল। খরগোশ সিংহকে নিয়ে গেল গভীর জঙ্গলে এক গভীর কুয়ার কাছে। কুয়ার জলে সিংহ নিজেরই প্রতিবিম্ব দেখল। সে ভাবল সেটাই অন্য সিংহ, এই সিংহই খরগোশের পথ আটকিয়েছে। রাগে গর্জন করে এসে কুয়ার ভেতরে পুরো ভালো করে তাকে খুঁজতে গেল, এবং ভালো করে বুঝে সিংহ ভাবল এই আমার সেই শত্রু বলে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বন্ধুরা, সিংহর পা পিছলে কুয়ার মধ্যে পড়ে গেল, আর সেই অহংকারী সিংহের পতন শুরু হলো। সিংহ দেখল জলের মধ্যে কেউ নেই, এবং সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে, এবং ওপরে চারিদিকে সমস্ত বনের প্রাণীরা তাকে দেখে উপহাস করছে। ধীরে ধীরে সিংহ তার প্রাণ ত্যাগ দিল, এবং বনের সমস্ত প্রাণীরা আনন্দে নৃত্য করতে লাগলো, নাচতে লাগলো যে আমাদের আর কোনো ভয় নেই, আমাদের ভয়ের কারণ দূর হয়ে গেছে, আমাদের যে রেগুলার হত্যা করতো সে আজ নেই, মারা গেছে, খরগোশ তাদের শেষ করে দিয়েছে। এবং এই খরগোশকে তারা সকলে খুব আশীর্বাদ দিতে লাগলো এবং ধন্যবাদ দিতে লাগলো, এবং এই খরগোশকে তারা মাথায় তুলে নাচতে লাগলো যে খরগোশ, তোমার জন্যই আজকে আমাদের এই জীবনদান। তো খরগোশ সবাইকে এই শিক্ষাটা দিল যে শক্তির থেকে বুদ্ধি বড়, শুধু শক্তি থাকলেই বড় হওয়া যায় না, বুদ্ধিও থাকতে হয়। আর বন্ধুরা, খরগোশ ছিল সত্যি খুব বুদ্ধিমান এবং খুব বড় মনের মানুষ, তাই প্রথমেই সিংহের গর্তে সেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা অনেক বড় হও, খুবই বুদ্ধিসম্পন্ন হও। Thank you very much.